আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি ভালো লাগবে সবার কাছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন। আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো সকালে উঠলে আমাদের প্রতিদিনের কাজকর্ম শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? তো এই যে সকালে উঠে যে প্রথম কাজ আমার ঘরের জানলা দরজাগুলো আগে খুলে দেওয়া, তো সেগুলোই কিন্তু আগে খুলে দিচ্ছি। আর আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে, তো ভালোই হয়েছে। কারণ এই কয়েকদিন এত পরিমাণে ঠান্ডা ছিল কি বলবো, আমি তো পুরো জমে গেছিলাম ঠান্ডায়। তো যাই হোক, আজকে একটু রোদ উঠেছে, তো সেটা দেখে অনেকটাই ভালো লাগছিল। তো সেই জন্যই ভাবলাম আজকে কাজগুলো একটু সুন্দর করে নিই তাড়াতাড়ি করে। তো এই যে এখানে দেখলেন কাপড়গুলো, তো আমার হাজব্যান্ড যখনই ডিউটি থেকে বাড়ি আসবে কি বলবো সব সময় এভাবে কাপড়গুলো রেখে দেয়, যেখানে সেখানে কাপড়। আর এই শীতকালে কিন্তু সত্যি অনেক কাপড় বের হয়, আর সত্যি কোথায় কোথায় যে কাপড়গুলো থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই, সব এলোমেলো হয়ে পড়ে থাকে। তো আমি কিন্তু সব কিছুই গুছিয়ে নিলাম। আর তারপরে এই যে এখন কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই শীতকালে কিন্তু ঘুম থেকে একেবারেই উঠতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, সকালে তো উঠতেই হবে। কারণ সকালে কিন্তু আমাদের কাজটা একটু বেশি থাকে। সারাদিন হয়তো অতটাও কাজ থাকে না, কিন্তু সকালের দিকেই অনেক কাজ থাকে। তো প্রত্যেকটা দিন সকালে উঠে আগে আমাকে এই ড্রয়িং রুমটাই গোছাতে হয়, কারণ এত পরিমাণে এলোমেলো থাকে রাত্রিবেলা কি বলবো। আমার হাজব্যান্ড তো ডিউটি থেকে এসে এভাবে খুলে রেখে দেয় সব জামা কাপড়। তো যাই হোক, সেখান থেকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিলাম। আর সবার প্রথমে কিন্তু ঘরের জানালা দরজা এগুলো কিন্তু খুলে দিতে হয়। আর শীতকালে একেবারেই ঘরগুলো পুরো ঠান্ডা হয়ে থাকে আর পুরো অন্ধকার, কারণ আমার বাড়িটা একেবারেই বাজারের ভিতরে বলতে চারপাশেই বাড়ি, কি বলবো একেবারেই ভিতরে, যাকে বলে কোনো রোদ বা আলো বাড়িতে আসে না। তো সেজন্য সবসময় কিন্তু লাইট জ্বালিয়েই থাকতে হয়। আর আজকে যাই হোক একটু হয়তো রোদটা উঠেছে, একটু বাইরে বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু বাইরে হয়তো রোদ আছে ঠিকই, কিন্তু আমার রুমগুলোতে কিন্তু প্রচুর ঠান্ডা। তো সেজন্যই আমাকে কিন্তু সব সময় রুমের ভিতরে জুতা পরে থাকতে হয়, আর সোয়েটার তো পরতেই হবে মাস্ট, মানে এত পরিমাণে ঠান্ডা রুমগুলোতে। তো কিছু করার নেই, আমাকে কিন্তু এভাবেই চলতে হয়। তো আমাদের কিন্তু প্রত্যেকটাই অভ্যাস, তো অভ্যাসটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে গড়ে উঠে, একবারে হয় না। তো আগে অনেক প্রবলেম হতো, কিন্তু এখন আর সেরকম কোনো প্রবলেম হয় না, এখন কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমার কিন্তু ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, আর তারপর এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর এই কাজটা না করলে আমার মোটেই ভালো লাগে না, এটা কিন্তু প্রত্যেকটা দিনই আমি করে থাকি। কারণ এই ঘরগুলো এখন আবার শীতকালে কিন্তু বেশি পরিমাণে নোংরা হয়, আর আমি যেহেতু ঘরে জুতো পরে থাকি, তো সেজন্য আবার মনে হয় যে ঘরটা একটু ক্লিন করে নিই, না হলে আবার বেশ ভালোই লাগে না। তো সেজন্য কিন্তু এই কাজটা যতই ঠান্ডা হোক আর যাই হোক আমাকে কিন্তু এই কাজটা করতেই হয়। তো আবির আর ওর বাবা ওরা কিন্তু উঠে গেছিলো, আর আমাদের কিন্তু ওইদিকে ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো খুব সকাল সকাল কিন্তু আবিরের বাবা এই যে মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে। আর বাজারটা তো খুবই একটা দূরে না, খুবই কাছে, তো সেজন্য তাড়াতাড়ি করে নিয়ে এসেছে। আর আমি এখন কিন্তু আগে রান্নাটা করে নেব। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার অনেক নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড হয়েছে, যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমাকে সাপোর্ট করে। সত্যি সবাই এত সুন্দর কমেন্ট করে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, আর আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমিও সবার পাশে রয়েছি, সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি।
তো যাই হোক, সবাই যদি সবার পাশে থাকে, সবাইকে সাপোর্ট করে, তাহলে হয়তো সবাই এগিয়ে যেতে পারবে, সবাই সবার লক্ষ্যে পৌঁছতে পারবে, সবার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। কারণ আমাদের কিন্তু সবারই একটাই লক্ষ্য, যেন আমরা ইউটিউবে সাকসেস হতে পারি। তো সেটাই, সবাই যেন সবার লক্ষ্য স্বপ্নটা অবশ্যই সাকসেস করতে পারে। তো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু মাছগুলো আমি ভাজতে দিয়েছি। আর মাছটা কিন্তু অবশ্যই আমরা ভেজে রান্না করি। অনেকেই দেখি যে মাছটা কাঁচায় রান্না করে, কিন্তু আমরা কিন্তু খেতে পারি না, আমার হাজব্যান্ড একেবারেই খেতে পারে না। তো শুধুমাত্র ইলিশ মাছটা না ভেজে রান্না করি, বাকি সব মাছ কিন্তু আমরা ভেজে রান্না করি। তো ওইদিকে কিন্তু আমি মশলাটা রেডি করে নিলাম। মশলা বলতে একটু রসুন, লঙ্কা, একটু পেঁয়াজ পেস্ট করে নেব। আর খুবই যেহেতু তাড়াতাড়ি করে রান্নাটা করব, তো সেই জন্য ভাবলাম একবারে সবগুলো দিয়ে পেস্ট করে নিয়ে রান্নাটা করে নেব। তো এই যে মাছগুলো কিন্তু আমি এদিকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর এভাবে ভাজলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তো তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে নিয়েছি। আর মশলাটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন কিন্তু হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, তো জিরার গুঁড়ো, এগুলো কিন্তু অবশ্যই মাছের ঝোলে অবশ্যই দিতেই হবে। তো সেগুলোই কিন্তু দিয়ে নিলাম। আর খুব একটা মশলা কিন্তু আমি দিই না, একেবারে হালকা মশলা কিন্তু আমি তরকারিতে দিই, কারণ মশলাটা কিন্তু খুব একটা শরীরের পক্ষে ভালো না। তো সেই জন্যই অবশ্যই সবসময় কম দেওয়ার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ড বলবে সবসময় বেশি বেশি করে দাও, কিন্তু ও কিন্তু কম মশলা একেবারেই খেতে পারে না, মানে পছন্দ করে না। একটু যদি তরকারিতে মশলা ভালো করে না দেওয়া হয়, ও কিন্তু একেবারেই পছন্দই করে না। তো যাই হোক, তো আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি, কারণ পছন্দটা কথা কি বলবো, শরীরটা তো দেখতে হবে আগে। তো সেজন্যই আমি কিন্তু অল্প মশলা দিয়েই সবসময় তরকারি বানানোর চেষ্টা করি। তো যাই হোক, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু জলটা দিয়ে নিয়েছি। আর তারপরে সুন্দর করে কিন্তু আমি মাছগুলো দিয়ে নিয়েছি। তো একেবারেই সিম্পলভাবে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর মাছগুলো দেওয়ার পরে এই যে আমার কিন্তু তারপরে তরকারিটা কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর একেবারেই বেশি রান্না আজকে আর করবো না। তো যাই হোক, আমি কিন্তু শুধু মাছের ঝোল করে নিয়েছি। আর ওই যে কালকে ওখানে একটু সবজি ছিল, তো সেটাই নিয়ে নিয়েছি। তো যাই হোক, ওইদিকে তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে কোনো কিছু আর শেয়ার করা হয়নি। এটা একেবারেই বিকেলের দিকে, বিকেল বলতে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এই যে চাটা কিন্তু আমাকে খেতেই হবে মাস্ট। তো সেজন্যই আমার হাজব্যান্ড আর আমার জন্য কিন্তু আজকে চা করে নেব। আর সত্যি এই চাটা মানে এতটাই অভ্যাস হয়ে গেছে যে একদিন যদি না খাই একেবারে ভালো লাগে না। তো সেটাই, তো আজকে কিন্তু আমি দুধ চা করে নিচ্ছি। আর হয়তো প্রতিদিনই আদা চাটাই খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে না, আজকে একটু দুধ চা করবো, কারণ মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে হয়তো ভালোই লাগে খেতে। তো সেজন্যই আজকে কিন্তু নিয়ে নিলাম। আর সত্যি এই শীতকালে গরম গরম চা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিছু বিস্কিট আর চা নিয়ে নিলাম। আর এই মেরি বিস্কিটটা কিন্তু আমাদের প্রায় থাকেই। তো সেটাই, তারপরে কিন্তু আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে ওদিকে চাটা খেয়ে নিয়েছি। তো যাই হোক, এই কয়েকদিন পরে কিন্তু আবিরের পরীক্ষা শুরু। তো সত্যি ওকে নিয়ে অনেকটাই টেনশনে আছি, জানি না কি করবে পরীক্ষায়। তো এখন যে পরীক্ষাটা হলো ওটা কিন্তু ওর ক্লাস টেস্ট হয়েছে। তো সেজন্য এরপরে কিন্তু ওর ফাইনাল এক্সাম শুরু হবে, ওর ফেব্রুয়ারিতে কিন্তু এক্সাম শুরু হবে। তো সেটাই, সেজন্য অনেকটাই টেনশনে আছি, কারণ বাচ্চাদের পরীক্ষা হলে কিন্তু সবচেয়ে বেশি টেনশন হয় বাবা মায়ের। তো সেটাই, বাবাটা হয়তো তাও অতটাও করে না টেনশন, কিন্তু মায়ের একটু বেশি টেনশন হয়। তো সেটাই, বাবা তো সবসময় বাইরেই থাকে, কিন্তু মা তো সবসময় বাড়িতে থাকে। বাচ্চার দায়িত্বটা কিন্তু সবচেয়ে বেশি মায়েদের। তো সেটাই, মায়েদের কিন্তু অনেক বেশি টেনশন হয়। তো সেজন্য কিন্তু আমি ওকে পড়াতে বসেছিলাম। আর একা কিন্তু একেবারেই পড়তে চায় না, একটু যদি বসে না থাকি হয়তো একটু পড়বে আবার উঠে চলে যাবে। তো সেটাই, ওখানে বসে ওকে পড়াতে হয় সব সময়। তো ওকে ওইদিকে আমি পড়াতে দিয়েছি, মানে ওকে লিখতে দিয়ে তারপরে আমি চলে এসেছি এদিকে রান্না করব। আর এটা তো আমাকে করতে হবে, রুটিটা কিন্তু মাস্ট আমাকে প্রত্যেকটা রাতেই করতে হয়, কারণ হাজব্যান্ড কিন্তু রাতে রুটি খায়। তো সেজন্যই। আর আমি কিন্তু এই যে গরম জল করে নিলাম। আর এভাবে গরম জল করে নিয়ে যদি রুটিটা বানানো হয় সত্যি অনেকটাই সফট হয়।
আর এই কাজটা যেহেতু আমাকে প্রত্যেকটা রাতেই করতে হয়, আমার কিন্তু অনেকটাই অভ্যাস হয়ে গেছে। আর একদিন যদি আমি রুটিটা না বানাই তো সত্যি নিজেরই মনে হয় যে আজকে আমি হয়তো অনেক বড় একটা কাজ করিনি। তো এতটাই এখন অভ্যাস হয়ে গেছে, তো সেজন্যই আমি কিন্তু প্রত্যেকটা রাতে এই রুটিটা বানানোর চেষ্টা করি। ও যদি নাও খায় তাও হয়তো ভাবি যে না, আমি আজকে রুটিটা বানিয়ে রাখবো, তো সেটাই এরকমই মনে হয় এখন। তো প্রত্যেকটা রাতে কিন্তু আমি অবশ্যই বানিয়ে থাকি। আর হয়তো আগে একেবারে রুটিটা বানাতে পারতাম না, কিন্তু এখন অবশ্যই বানাতে পারি। হয়তো শেপটা খুব একটা ভালো হয় না, কিন্তু অবশ্যই রুটিটা ফুলকো ফুলকো হয়। আর সত্যি এভাবে রুটিগুলো যখন ফুলে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যে রুটিটা ফোলে না সত্যি তখন কিন্তু আর রুটিটা আমার একেবারে ভাজতে ইচ্ছে করে না। আর যেগুলো রুটি ফুলে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর খুব একটা যে বেশি বানাতে হয় সেটা কিন্তু না, আমি কিন্তু 5 থেকে 6টা রুটি এরকমই বানিয়ে থাকি। কারণ ও যেহেতু রাতে শুধুমাত্র 2টো